হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডিস ক্লাসেস। আজ আমরা যে ক্লাসিফিকেশনটা করতে চলেছি এখন ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস। এটাকে আমরা চ্যাপ্টা ক্রিমি বলেও চিনি। সো এই প্ল্যাটিহেলমিনথেসের প্রথম ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেড। মিনস এই অ্যানিমেলটাকে ডরসাল সাইড আর ভেন্ট্রাল সাইড দিক থেকে চ্যাপ্টা করে দেওয়া হয়েছে, সেই কারণে এটাকে বলা হয় ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেড। আর এদের বডিটা ওয়ার্ম লাইক কিন্তু চ্যাপ্টা। কিরকম চ্যাপ্টা? ওপর নিচে চ্যাপ্টা। ওপর দিকটাকে ডরসাল সারফেস বলে, নিচের দিকটাকে ভেন্ট্রাল সারফেস বলে। সো ডরসোভেন্ট্রালি কি করা হয়েছে? এদের ফ্ল্যাটেন্ড করা হয়েছে। সো এদের বডি কি হচ্ছে না, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড। এবং এরা ম্যাক্সিমাম অ্যানিমাল প্যারাসাইটিক নেচার দেখায়। প্যারাসাইটিক নেচার মানে এটা অন্য কোনো হোস্টের বডিতে থাকে এবং সেই হোস্ট থেকে নিউট্রিশন ক্যাপচার করে। সো এদেরকে সেই কারণে কি হয়েছে, কিছু অ্যাডাপটিভ স্ট্রাকচার ইভলভ করতে হয়েছে বা অ্যাডাপ্টেড করতে হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে হুকস অ্যান্ড সাকার। মিনস প্রেজেন্স অফ হুকস অ্যান্ড সাকার, এগুলো দিয়ে ওরা হোস্টের বডিতে কি হয় না, আটকে থাকতে পারে। নেক্সট, সিলোম ইজ অ্যাবসেন্ট। সিলোম কি না, বডি ক্যাভিটি, যার মধ্যে ভিসেরাল অর্গানগুলো প্রেজেন্স থাকে। সো এদের বডির মধ্যে সেইভাবে কোনো ভিসেরাল অর্গান তৈরি হয়নি, বিকজ অফ সিলোম তৈরি হয়নি। সো সিলোম অ্যাবসেন্ট ইন দ্য বডি। Presence of distinct ectoderm, endoderm and mesoderm. That means এদেরকে বলা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল, 3 লেয়ার, তিনখানা লেয়ার থাকে। কি কি না, একটোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্ম, তিনটে লেয়ার থাকে বলে এদেরকে বলা হয় ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। সো আমাদের যদি প্রশ্ন করা হয় যে কোথা থেকে ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল শুরু হয়েছে, সো ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস থেকে আমরা ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল পাই। ওকে, তাহলে এক্সাম্পল কি না, ডুজেসিয়া। এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। এদেরকে প্ল্যানেরিয়া বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে দুটো প্যারাসাইটিক ওয়ার্ম, একটাকে বলা হচ্ছে ফ্যাসিওলা এবং আরেকটার নাম হচ্ছে টিনিয়া। এটাকে ফ্ল্যাট ওয়ার্ম বলা হয়। টিনিয়াটাকে কি বলা হয়? ফ্ল্যাট ওয়ার্ম। তাহলে এটা হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস। এই ক্যারেক্টারসগুলো খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, হুকস অ্যান্ড সাকার প্রেজেন্ট। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আসছি ফাইলাম নিমাটোডা নিয়ে। আপাতত এই পর্যন্তই, এখনের জন্য থ্যাংক ইউ।